পড়িনি, দুটো রোজা রাখিনি, কিন্তু আমি মুসলমান, আমি তাদেরকে এখানে ডাকছি। কথা বুঝলেন আব্বা? আর যারা বলবে আমরা কাউরা, মুচি, খ্রিস্টান, মুনাফেক, তোদের এখানে আসার দরকার নেই। এবার তোরা কাউরা না মুসলমান? মুসলমান হলে এখানে আসবে, কাউরা হলে আসবে। কথা পরিষ্কার? একটু সামনের দিক চেপে আসেন বাবাজি। আমি সেই লোক তো না অন্য লোক ফেলতে গেছে? কথা বলেন, সেই লোক তো? এদের কি পদে ফোঁড়া হয়েছে যারা দেড়ে আছে? এই বোঝ না, সবেন উঠেছি, মেজাজটা খাবে রে আব্বা। এতে বেশি বলতে হলি কান থেকে রক্ত বেরোবে, কেননা আমি মালটা মোটে ভালো ভালো। ইউটিউবে যারা আমার দেখেছে, আমি লোকটা খুব একটা ভালো না, কেননা ওই চুমো খেয়ে কথা আমি বলি সে ধান কলে ধান ঝাড়ে দেখেছো, পেশাই করার মতো বলি। তোর যদি না ভাল লাগে এখান থেকে উঠে চলে যাবি। তোর মতো দাড়ি চাচা মাল, তোর মতো বেনামাজি, বাম্মার ভাত দিই না, বন্দর লোন, গ্রুপ লোন খাওয়া মাল, লটারির টিকিট। একটু পরে বলবো, গাঁজার কলকে বলবো ইনশাল্লাহ। বোতল বোঝেন তো? মোল্লারা বোতল বোঝে না, এটা হয় ইম্পসিবল। সব ধান ঝাড়া মেশিনের মতো ঝাড়াই করবো ইনশাল্লাহ। সময় দেন। কারোর যদি জ্বালা যন্ত্রণা করে অসুবিধা হবে, অসুবিধা হবে। যার ঝাল লাগবে সে উঠে চলে যাবি, কারণ আমি মাল আলাদা। চুমো খাওয়া কথা আমি জানি। এখানে যখন বসবো, খোদার কসম, কোনো তৃণমূলের নেতা, সিপিএমের নেতা, কংগ্রেসের নেতা, প্রধান আছিস, অঞ্চল সভাপতি আছিস তোর পার্টি অফিসে, এখানে চামড়া তুলে নেবো বিয়াদবের বাচ্চা। এটা নবীর মেম্বার। এখানে আমরা যখন বসবো, আমরা বলবো যে জব কার্ডের মাল ঝেড়ে খায় সে হারামখোরের বাচ্চা, হারামখোর। যে ইতিমের মাল কেড়ে খায় ও চিডিংবাজ, যে বিধবার মাল কেড়ে খায় এ খ্রিস্টানের বাচ্চা। নবীর মেম্বারে যখন বসেছি, আল্লাহকে খুশি করার জন্য কথা বলবো না তোমরা যাতে খুশি হও সেইটা বলবো? চুপ কর। তোমাদের খুশি করবো না আল্লাহর খুশি করবো? জ্ঞানী লোক আব্বা, ইশারাই জ্ঞানী বোঝে, মূর্খ বোঝে কিলে, একেবারে ছাগল বোঝে দু চার গা। বুঝতে পারিনি? ইশারাই জ্ঞানী বোঝে, মূর্খ বোঝে কিলে, একেবারে ছাগল বোঝে দু চার ঘা দিলে। যদি একদম তেফেরেঙ্গা মাল হও তবে সব রকম ওষুধ আমার কাছে আছে, দিলি অসুবিধা হবে? টিটেনাস দিলি কি আরাম হয়? কথা বলে না, ও তো যন্ত্রণা করবে। এখন হারাম ঘরের বিরুদ্ধে বললে যারা হারাম খায় ওদের একটু গা আড়ফাড় করবি নি? তারা একটু লাভালাভি করবে। জন ছেলেরা রেডি থাক, যে বিয়ারা করবে আদলা ইট নিয়ে মাথায় ঝাড়বি। আব্বা একটু সামনের দিক চেপে আসেন। এই দেখো ক্লাসে পিছনের দিক বসে কারা বলো দি? বুঝতে পারেন? যেসব মালগুলো ভালো লেখাপড়া করে না, অঙ্ক করতে পারে না, দেখবে পিছনের দিক বই, যাতে মাস্টার না দেখতে পায়। তা ওরা ভালো ছাত্র না খারাপ ছাত্র রে, তোরা পিছনে বই। শুরু করি। এরা মনে মনে করতে যে এতক্ষণ কি হলো। এতক্ষণ গাড়ি স্টার্ট দিইনি, প্যাসেঞ্জার তুলছিল, মালগুলো কম বেশি
এবার স্টার্ট করা যাক আব্বা যাক। সকলে মিলে একবার জান ভরা আবেগে প্রাণ ভরা ভালোবাসা নিয়ে মায়াবী সুরে দরদ ভরা কণ্ঠে উচ্চ আওয়াজে মিষ্টি মধুর ভাষাতে আমার মদিনাওয়ালা নবী মুস্তফা জানে রহমত রব্বে মেহবুব রসুল আজম আবদুল্লার বেটা নূরে মোহাম্মদ আমেনার লাল মদিনার কামলিওয়ালা নবী মুস্তফা জানে রহমতের উপরে গুনগুন করে মধুর সুরে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সাদাকাল্লাহুল আযীম। وقال النبي صلى الله عليه وسلم من ترك الصلاة متعمدا فقد كفر أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, আমি আমার ওয়াজের প্রথমে আমি আমার ওয়াজের শুরুতে আমি আমার ওয়াজের সূচনাতে আমি আমার ওয়াজের শুভা আরম্ভে আমি আমার ওয়াজের স্টার্টিং পয়েন্টে সর্বপ্রথম তানার দরবারে শুকর গুজার করছি যে আল্লাহু রব্বুল ইজ্জত বড় চেয়ে বড়, অতি বড়, সীমাহীন বড়। একবার সুবহানাল্লাহ বলবেন? আয় আব্বা একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলবেন। যে আল্লাহর বড়র কোনো শেষ নাই, সীমা নাই, পরিসংখ্যান নাই। আছে আব্বা? যার ক্ষমতা পাহাড়ের প্রাদদেশে, দরিয়ার তলদেশে, সাগরের গভীর গহনে একমাত্র ক্ষমতা চলে কার বলো আব্বা? জোরে বলো। যিনি অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাঁঝার পেটে বাচ্চা, ভিখিরিকে 1 মিনিটে বাদিশা করেন, তিনি কে আব্বা? একটু জোরে বলো। যার ক্ষমতা, যার মাহাত্ম্য, যার বড়ত্ব, যার সম্রাট্য, যার কৃতিত্ব আকাশে, বাতাসে, নদীতে, নালাতে, পাহাড়ে, পর্বতে, আটলান্টিক মহাসাগরের উপরে, প্রশান্ত মহাসাগরের অতল তলদেশে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র রাজত্ব চলে কার? আল্লাহর নাম নেবে মুখী চুপ বসে। তার মানে কি বলুন তো? এখানে বসে আল্লাহ বললে কি জব কার্ডের টাকা পাওয়া যাবে? কথা বলেন। ওই জন্য মাল চুপ করে, মানে সারাদিন এত মিছে কথা বলেছে, এর মুখ দিয়ে আল্লাহর নাম বেরোচ্ছে না। কথা বুঝতে পারছেন? সারাদিন পান, বিমল, সিগারেট, বিড়ি যে ধনা ধুনেছে, ওই জন্য চিডিংবাজের মুখে সহজে আল্লাহর নাম আসছে না। কথা বুঝছো না? বুঝছো না? এখানে সবাই বসে সবাই কি আল্লাহর নাম নেবে? এই বাগানে তো সব ফুল ফোটে, সব ফুল কি বরের গোলায় ওঠে? কিছু কিছু ফুল কালী ঠাকুরই,
গলায় ওঠে না? আব্বা সব ইট ভাটার সব ইট মসজিদ মাদ্রাসায় ঘরে লাগে, কিছু কিছু ইট পেশাব পায়খানা, বুঝতে পারেন? এরা মনে করে আমরা এখানে এই মানে সব আল্লাহর ওলি হয়ে গেছে, এখানে এসে যদি সবাই জান্নাতে যাবে তা 7টা জাহান্নাম আল্লাহ কি জন্য তৈরি করেছে? কথা বলে না? যার মুখ দিয়ে আল্লাহ নাম সহজে আসে না, এ মুনাফেকের বাচ্চা না মুসলমানের বাচ্চা? কথা বলে না? ইয়েস, আল্লাহ নাম নিতে লজ্জা লাগে, এর বউ চুমো খেতে লজ্জা লাগে না। আয়াব্বা পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টি তার নিজস্ব ভাষায় আল্লাহ নামের গুণগান গায়। হাই হাই তাল বন ঝাউ বন, সমুদ্রের তরাঙ্গিত ঢেউ, পাখির কণ্ঠ কিচির মিচির ধ্বনি, পিপিলিকা দলে দলে, মৌমাছি গুনগুন করে আল্লাহ নামের মহিমা প্রকাশ করে। সুবহানাল্লাহ বলবেন। যিনি আকাশের সরকার, জমিনের সম্রাট, বিশ্ব সরকার, বিশ্ব শিল্পী, বিশ্ব খাদ্যমন্ত্রী, যিনি আপনার মালিক, আমার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, গোটা দুনিয়ার একমাত্র মালিকানা যার কুদরতি হাতে, সেই সারা সুপ্রিম শক্তির অধিকারী, আহকামুল হাকিমিন, সুপার পাওয়ার, সেই পূত পবিত্র নাম আল্লাহু সুবহান ওয়া তাআলা। সেই আল্লাহু সুবহান ওয়া তাআলার দরবারে সবাই মিলে একই আওয়াজে সমবেত কণ্ঠে আমরা কৃতজ্ঞতা স্বরূপ সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সকলে আলহামদুলিল্লাহ বলেছেন? আব্বা বলেছেন না? কিছু কিছু মালের ঠোঁট নড়ে। তবে আমি একটা কথা বলি, যারা এই পবিত্র মজমায় বসে নিজেদের মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বলে না, এ মালগুলো 100% বুদ্ধিমান হবে, এতে সন্দেহ করা যাবে যাবে এদের চোখ বুলু হয়ে গেছে। বলে কিরাম হুজুর রে, যারা আলহামদুলিল্লাহ বলেনে ওরা বুদ্ধিমান? হ্যাঁ ওরা বুদ্ধিমান, ডেঞ্জারাস বুদ্ধিমান। আয়াব্বা আর আপনারা যারা আলহামদুলিল্লাহ বলেছেন আপনারা হলেন ভাগ্যবান। সুবহানাল্লাহ বলুন। ভাগ্যবানের বন্ধু হলো রহমান, আর বুদ্ধিমানের বন্ধু হলো ও রামনা আজাজিল শয়তান। ভাগ্যবানের বন্ধুকে রহমান, আর বুদ্ধিমানের বন্ধু আজাজিল শয়তান। এবার আপনারা বুদ্ধিমান হবেন না ভাগ্যবান হবেন, ইয়োর উইশ, আপনার ব্যক্তিগত ব্যাপার। ভালো করে শোনেন, আমি আপনার হাতে দুটো গেলাস দিয়েছি। কি দিয়েছি? গেলাস। একটা গেলাসে পানি আর একটা গেলাসে মদ। পানি খাওয়াটা মুসলমানের জন্য হালাল, মদ খাওয়া জোরে বলো আরাম। হারাম যে কায়দায় বলতে তো আমি বুঝতে পারি। এ বাবু একটা কথা বলি, কেউ যদি গু বিসমিল্লা বলে খায় হালাল হয়ে যাবে? চুপ কর। পায়খানা বোঝেন না? পায়খানা, আমি একটু গোদা বাংলায় বললুম, যদি কেউ গু বিসমিল্লা বলে খায় হালাল হয়ে যাবে? কিছু কিছু মুসলমানের ছানা আছে, এদিক মদ খাচ্ছে, এদিক গোপটা কি কায়দায় বেইকে ধরে এ করি
তা তুই এরম ইংরাজি প্যাটার্নে গোপটা ধরে হয়েছি, তুই জানি না? বলে না। কি হয়েছে কি? দেখ গোবের পানি খাওয়া, গোবের পানি খাওয়া হারাম। খাচ্ছে কি? খাচ্ছে কি? হারাম মাল। এদিক কোপটা এরম টেনে ধরে হয়। খ্রিস্টানের বাচ্চা না, কথা বলে না যে কোরআন মানে না সে ইমানদার হতে পারে। কোরআন বলেছে বোতল খেতে, কথা বলে না। মদ খাবার কথা কোরআন বলেছে, তা যারা কোরআন মানে না ওরা মুসলমান? আরে কথা বলুন, ওরা মুসলমান? আমি আপনার হাতে দুটো গেলাস দিয়েছি, একটা গেলাসে পানি, একটা গেলাসে মদ। পানি খাওয়াটা হালাল, মদ খাওয়াটা হারাম। এবার আপনি হালাল খেয়ে জান্নাতে যাবেন না মদ হারাম খেয়ে জাহান্নামে যাবেন, সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। এই শোনেন, আল্লাহ নামাজিদেরকে খাওয়ায়, বেনামাজিদের খাওয়ায়। বিশ্বাস আছে? কিরাম হ্যাঁ বলতে দেখ। আল্লাহ যদি বেনামাজিদের খোরাক না দিত, আমাদের মতো মাল শুকিয়ে মরে যেতুনি। কথা বলে না? এখন যে কজন বসে হয়েছে 100-র মধ্যে 98 জন শুকনো মোল্লা। শুকনো মোল্লা বোঝো তো? শুক্রবার নামাজ পড়ে, শুক্রবার নামাজ পড়ে নেবে, আল্লাহর কাছে বলে আসে, আল্লাহ এই যে গেল, আবার যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ সামনে জুমায়। ঠিক বলছি না ভুল বলছি? এদের নাম দিয়েছি শুকনো মোল্লা। এখন বলে আমরা যারা নামাজ পড়ি না, আল্লাহ কি আমাদের না খেয়ে রেখেছে? তাহলে আল্লাহ নামাজিদেরকে খাওয়ায়, বেনামাজিদেরকে খাওয়ায়। আল্লাহ যারা রোজা করে তাদেরও রেজেক দেয়। যেসব মালগুলো রমজান মাসে পার্থ চ্যাটার্জির ভাইরা ভাইয়ের মতো পান খাউস খাউস করে ফাঁক ফাঁক থুতু ফেলে, আগো এসব মালদেরকেও আল্লাহ খাওয়ায় না, খাওয়ায় না। শুধু তাই, আল্লাহর দুশ্মনদেরকেও আল্লাহ খাওয়ায়। খোদার কসম, আবদুল্লাহর বেটা নূরে মোহাম্মদ আমেনার লাল, আমার মদিনাওয়ালা নবীর যারা চরম সমালোচক, আল্লাহ তাদেরকেও খাওয়ায়। কেন? আল্লাহ বললেন খবরদার, মদ খাবি, সুদ খাবি, জেনা করবি, ব্যভিচারী করবি, বন্ধন লোন, গ্রুপ লোন, নামাজ পড়বি নি, রোজা করবি নি, বাম্মার ভাত দিবি নি, কি করবি নি তোর ব্যক্তিগত ব্যাপার। তবে খবরদার, আমি আল্লাহ ছাড় দিই, ছেড়ে, কথা বলে না, ছেড়ে দিই না। এই গ্রামটার নাম কি? আনোয়ার বেড়িয়ার মুসলমান। কবর এমন একটা ঘাঁটি, কবর এমন একটা স্টেশন, কবর এমন একটা বাস স্ট্যান্ড, কবর এমন একটা জেটি ঘাট, কবর এমন একটা বিমানবন্দর, ওখানে সবার যেতে হবে না, হবে না? জোরে বলুন। আর কবরে গেলি আল্লাহ যদি বলে আনোয়ার বেড়িয়ার করিম আলী জাহান্নামে যা, দুনিয়ায় খুব মস্তানি দিছিস, জাহান্নামে যা। হ্যাঁ, তোমার যদি পাওয়ার থাকে, আল্লাহ যদি বলতে পারো, ও আল্লাহ তুমি বললি হয়ে যাবে, তুমি বললি আমি জাহান্নামে চলে যাবো, তুমি বললি আমি শুনবো, আমার চেন, আমি আনোয়ার বেড়িয়ার অঞ্চল সভাপতির খালাতো ভাই, আমার বার জানো একটা পেটো মাত্র গোটা গ্রাম একদিকে, তুমি বললি আমি জাহান্নামে চলে যাব। আগো কবরে এইসব কথা চলবে? এ কথা বলে না। কবরে টাকার গরম, পয়সার গরম, পাটির গরম আর পেটোর গরম, রূপের গরম আর যৌবনের গরম, গোষ্ঠীর গরম আর সাত ভাইয়ের গরম, দাদার গরম
আর দিদির গরম, পিস্তলের গরম আর বন্দুকের গরম। কবরে শুলি শালা ফুল নরম। কথা বুঝতে পারলাম না কেন? কবর বলছে আনোয়ার বেড়িয়ার মুসলমান, আমার কাছে যাওয়ার আগে ভেবে যাস। কেন? তুই যাওয়ার আগে কবরে পৌঁছে গেছে চাচা। এ বাবু, কবরে আগে বাঁশ যায় না আগে লাশ যায়? আগে লাশ যায়। কি লোকে যারা কবর খোলে ওরা বাঁশটা নিয়ে চলে যায় না আগে? তারপরে তো আমরা জানাজা পড়ে এড়ে গরুটার কাঁধে করে নিয়ে যাই। আরে হ্যাঁ না কথা বলে না? তাহলে আগে বাঁশ গেল না আগে লাশ গেল? ওই জন্যই কবর বলছে আমার কাছে যাওয়ার আগে ভেবে যাস। কেন? তুই যাবার আগে কবরে পৌঁছে গেছে চাচা। বাস আমল থাকলে পাস, নইলে উদুম। চুপ কর, উদুম বাস। আরে কথা বুঝতে পারিনি? আমি কব আমার কাছে যাওয়ার আগে ভেবে যাস। কেন? তুই যাবার আগে কবরে পৌঁছে গেছে চাচা। বাস আমল থাকলে পাস, নইলে চাচা। জোরে বলো বাস। কেন? কবরে চলে না মাল, কবরে চলে আমাল। সুবহানাল্লাহ বলো। কবরে মাল চলে না আমাল চলে। কথা বলে না? এরা মনে মনে করেছে আমার বাপ 3 কোটি টাকার মালিক, একটা মেয়ে ধর্ষণ করেছি। রাত্রির বেলা গিয়ে প্রধানের বলল, দাদা যা লাগে আস একটু দেখে দিও। আগো দুনিয়ায় এগুলো চলে না। মাল দিয়ে রফা দফা হয় না। কেন? এটা দুনিয়া, এখানে ঘুষ খাওয়ার লোকের অভাব নাই। আচ্ছা কবরের ফেরেস্তা ঘুষ নেবে? কথা বলে না? নেবে যে আমি আনোয়ার বেড়িয়ার প্রধানের ছানা গো, লাখ 10 টাকা দিচ্ছি, একটু আল্লাহর কাছ থেকে আমার হয়ে বলো, কবরের ফেরেস্তা শুনবে? কথা বলে না? তুই চিটিংবাজ, মুনাফেক, বেনামাজি, শালা কবরে শুলি বুঝতে পারবি অ্যাকশন কবর থেকে শুরু হয়ে যাবে। কথা বুঝছো না? এই বাবু, আপনাদের এখানে হক কথা বলবো তো? চুপ কর, বলবো তো? জ্বালা যন্ত্রণা করবে কিন্তু বিরাট। কেন? আমি বাস্তববাদী কথা বলি তো, আমার কথা সবার সহ্যে হয়। এরা মনে মনে করেছে আমার 15,000 টাকা দিয়ে এরা নিয়ে, এরা মনে করেছে 15,000 দিয়ে আমার কি লেলে, বুঝলে না? এরা মনে মনে করেছে আমি স্টেজে উঠে বলবো, আল্লাহ এক কাজ করো, আনোয়ার বেড়িয়ার লোকেরা খুব ভালো, কিন্তু আল্লাহ এরা আমার 15,000 টাকা দিয়ে, আমি এদের হয়ে না বললি আদলা ইট নিয়ে মাথায় ঝাড়বে। আল্লাহ এরা আমার 15,000 টাকা দিয়ে নিয়ে, কিন্তু এরা নামাজ পড়ে না, রোজা করে না, বন্ধন লোন, গ্রুপ লোন, এরা সব আল্লাহর বলি, এরা খায় না। আল্লাহ কিছু কিছু মাল আছে লটারি টিকিট কাটে না। আমাদের জন মধ্যরা লটারি টিকিট কাটতেছে। আল্লাহর কিরে বাপ, সে কায়দা আলাদা। ফেরেশতারা দেখবে আর চলবে লুচির মতো। লটারি টিকিট কাটলে বিসমিল্লাহ বলে, আল্লাহ 3 বছর ধরে কাটতিস, আল্লাহর কিরে একবারও পড়েন? ওই করিমের বেটার কতবার পড়লো, ওই ছাত্তারের বেটার পড়লে, জলিলের নাতির পড়লে, আল্লাহর কিরে আমার একবারও পড়ে? আমার কপালে কি পাথ পড়ে গেল? আল্লাহ একবার দিস, একবার দিস, বিসমিল্লাহ। হ্যাঁ না
এরা কাউরা ছানা না মুচো মানে ছানা, যারা হারাম মালে চুমো খায় খোদার কসম এরা মুসলমানের সন্তান হতে। আল্লাহ কেউ কেউ আসে এরা আবার গাঁজার কোলকে আরে কথা বলো টানে। আচ্ছা গাঁজা করে এখন বেড়েছে না কমেছে? সেরাম ওষুধ দেবো বলবে তো বেড়েছে না কমেছে? তাহলে হাই পাওয়ারের অ্যান্টিবায়োটিক দিতে হবে। শোনেন, কিছু কিছু গাঁজাখোর আছে, আর গাঁজাখোরদের মুখ দেখলি বুঝতে পারবেন। গাঁজাখোরে মুখ দেখলে বোঝা যাবে পুরো কুকুরের মতো বেঁকে গেছে। হ্যাঁ না না, দেখলি বোঝা যাবে এ গাঁজাখোরের বাচ্চা গাঁজাখোর। এ বাবু, এরা আবার ফতোয়া ঝাড়ে চার দোকানে বসে। এই মৌলবীদের কথা বাদ দে, ছেড়ে দে ছেড়ে দে। থাক, থাক। ও মৌলবীরা কি জানে কি? থাক। গাঁজা খাওয়া কোরআন হাদিসে কোন জায়গায় যদি হারাম লেখা থাকে আর কোন মৌলবী যদি টেকাতে পারে, আমি 2 লাখ টাকা দেবো। কিরাম খ্রিস্টানের বাচ্চা, বুঝতে পেরেছ? তার মানে এটা জেনে রেখেছে গাঁজা খাওয়া কোরআন হাদিসে কোন জায়গায় হারাম না জায়েজ লেখা লেখা নাই। ওই জন্যই তো বিড়ি খাওয়ার কথা কোরআন হাদিসে নি বলে কিছু কিছু মাল আছে বলে আমি পায়খানায় বসে যদি একটা বিড়ি না খাই আমার হাগা ঠিক ক্লিয়ার হয় না। এ হ্যাঁ না না, তা গাঁজা খাওয়া যদি কোরআন হাদিসে হারাম নাজায়েজ না থাকে তাহলে ভালো জিনিস। তা ভালো জিনিস তুই একা খাবি কেন? এই তোর 23 বছরের একটা কচি মতো বউ আছে, এক কাজ কর, কিলোখানে গাঁজা ঘরে কিনে রেখে দে। তোর কচি মতো বউ সকালবেলা 100, দুপুরবেলা 100, ফের সন্ধ্যের বেলা 100 গাঁজা টেনে তবে বীজ নাই শোবে। তো 14 গোষ্ঠী চোখ বুলু হয়ে যাবে। পাগামি করার জায়গা পাও নাই, বিয়াদবের বাচ্চা, হারামখোরের বাচ্চা। তোর কোন বাপ শিখিয়েছে? এই বাবু, স্টেজে উঠে আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ এরা আমার 15,000 টাকা দিয়ে নিয়েছে, কিন্তু আল্লাহ এরা নামাজ পড়ে না, রোজা করে না, বন্ধন লোন গ্রুপ লোন খায়, কেউ কেউ গাঁজা খায়, কেউ কেউ বিড়ি খায়। আল্লাহ কেউ কেউ বাম্মার ভাত দেয় না। এক কাজ করো আল্লাহ, তুমি এদের জান্নাত দাও, এদের বাম্মারও জান্নাত দাও। আল্লাহ এসে বলবে মৌলবী হাত লাবা, তোকেও ধুনবো, তোর বাপকেও ছাড়বো না। কেন? বেনামাজি আর হারামখোরের জন্য দোয়া করলে আমি আল্লাহ ও দোয়া লোবো না। আমি মৌলবী 15,000 টাকা লোভে স্টেজে উঠে দোয়া করছি, রব্বানা জলামনা। ফেরেশতারা বলে আল্লাহর কি এমনিতে জ্বলে আছি, শালা জ্বলাস না, তোরা মাল আলাদা। 15,000-এর লোভে কি দোয়া করছিস রে? আমি 15,000-এর লোভে দোয়া করছি, আল্লাহ এদের জান্নাত দাও, এর বাম্মার জান্নাত দাও। এ মালেরা নামাজ পড়ে না, আর আমাদের বাম্মাগুলো যারা কবরে শুয়ে আছে ও যন্ত্রগুলো জীবনে নামাজ পড়তো না। ফেরেশতা এসে বলতেছে, আল্লাহ এর মাথায় আদলা ইডিনে ঝাড়বো না মাইকের স্ট্যান্ডে ঝাড়বো? বিয়াদবের বাচ্চা, হাদলাবা। এই মৌলবী হাল্লাবা, তুই আমার নবীর থেকে বড় মৌলবী? এই বাবু, আমরা নবীর থেকে বড় মৌলবী? পৃথিবীর সব থেকে বড় সত্য সাংবাদিক আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ আমেনার লাল বলে যাচ্ছে, বেনামাজি জান্নাতে যাবে না। আমার বাপ যে এড়ে গরুর মতো
কবরে চিৎপাত হয়ে শুয়ে আছে, ও শালা জীবনে নামাজ কথা বলে না, জীবনে নামাজ পড়তো না। আর আমি মৌলবি দোয়া করছি আল্লাহ ওকে জান্নাত দাও। নবী বলে যাচ্ছে বেনামাজি জান্নাতে যাবে। আমার দোয়া কবুল হবে না নবীর দোয়া কবুল হবে? কথা বলে না এরা। নবী বলছে বেনামাজি দোয়া কবুল হবে না, আর বেনামাজির জন্য দোয়া করলে ও দোয়া কবুল। আমরা যারা জলসা শুনছি মিলাদ দিই, আমরা নিজেরা নামাজ পড়ি না, আর আমাদের বাপও নামাজ পড়তো না, দোয়া কবুল হবে? কথা বলে না। নবী বলে যাচ্ছে হবে না। আরে আমি ডায়মন্ডের হুজুর কেন, মদিনাতে হুজুর এসে যদি দোয়া করে তোর বাপ 100% জাহান্নামে যাবে। কেন? পৃথিবীর সব থেকে বড় হুজুর, পৃথিবীর সব থেকে বড় মাওলানা আমার আব্দুল্লাহর বেটা বলে গেছে বেনামাজি জান্নাতে যাবে। আমি এই সব কথাগুলো বলি বলে এদের গায়ে লাগে। দেখবে তোমাদের মসজিদের ইমাম সাহেব, এই শোনো, তোমাদের ইমাম যদি দাড়িটা চেঁচে আর পোল্ট্রি মুরগির মতো হয়ে, এখনকার মদ্যরা সব দাড়ি চাঁচে দেখেছেন তো? কি দেখেছেন? জিভ দেব ঘইলি কিছু বুঝতে পারবেন না। শালাদান প্রশান্ত মহাসাগরের বরফ মানে কি? ছুর পেলেট ইয়ে দিকতেও মেরেছে, ইয়ে দিকতেও ছেলেছে, গাছও কেটেছে, গোড়াও উবড়ে দিয়েছে। আয়াব্বা, তোমাদের মসজিদের ইমাম সাহেব যদি দাড়িটা ভালো করছে আর পোল্ট্রি মুরগির মতো হয়ে মসজিদে নামাজ পড়ায়, এর পিছনে কেউ নামাজ পড়বে? আমার দিকে দেখা, এর পিছনে কেউ নামাজ পড়বে? কেন? আরে কেন বলবেন তো? দাড়ি চাচা মালের পিছনে নামাজ, নামাজ। এরা তো সব মুফতি সাহেবের ভাইরা ভাই। হ্যাঁ, মুফতি সাহেবের বড় বোন আই ফতোয়া মারতে, দেখো ওই ইমামের পিছনে নামাজ। আপনারাই ফতোয়া মারলেন হবে? আমি কিন্তু বলি, আপনারা বলেছেন ইমাম দাঁড়িয়ে যে নামাজ পড়ালে ওই ইমামের পিছনে নামাজ হবে না। আরে বাঁদরের বাচ্চা, চিডিংবাজের বাচ্চা, মুনাফিকের বাচ্চা, এ মৌলবি আলাদা চিনেলো। তোমার ইমাম যদি দাঁড়িয়েছে নামাজ পড়ায় ওই ইমামের পিছনে তুমি নামাজ পড়বে না। কেন? দাড়ি চাচা ইমামের পিছনে নামাজ হবে না। তুই মুসলমানের বাচ্চা, মুসলমানের ছানা, শুক্রবার দাড়িটা রাম ছাগলের মতো, গাধার মতো, কুকুরের মতো শেভ করে ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়লি, কোন লজ্জায়? তোর লজ্জা শরম? তুই চিটিংবাজ, তুই মুনাফিক, তোর রক্ত দোষ আছে। আমার কথা বুঝছো না? বুঝছো না? ইমাম যদি দাঁড়িয়ে আছে ওই ইমামের পিছনে নামাজ, কথা বলে না, নামাজ পড়বেন না। তুই দাঁড়িয়ে আছে ইমামের পিছনে নামাজ পড়লি কি করে? তাহলে ইমামের জন্য দাড়ি চাচা হারাম, তোমার আমার জন্য হারাম। যদি হয় ইমাম হারাম কাজ করলি, নামাজ পড়ছেন না, তুই হারাম কাজ করে ইমামের পিছনে কোন লজ্জায় দাঁড়ালি? এ ওয়াজ করলি আমার আর দাউদ হবে? আর যে ভাষা বলতেছি আনোয়ার বেড়িয়ায় আমার আর দাউদ হবে? 5 বছর এই আওয়াজ কানে বেঁধে থাকবে। কারণ এ ভাষা বলতে গেলে 36 ইঞ্চি সিনা লাগবে, সবার দ্বারা এ ভাষা বেরোবে। এ বাবু বলো তো, তোমাদের ইমাম যদি এনার কচি মতো বউটা নাভি বার ভুড়ি বার করে
কুচিয়ে শাড়ি পরে নুসরাত জাহানের খালাতো বোনের মতো যদি বিভিন্ন বন্দোলন গুরুবুলন করে, ওই ইমাম মসজিদই রাখবে? এরা কথা বলে না, আমি তো বুঝতে পারি না। ইমামের বউ বন্দোলন গুরুবুলন যদি করে, আগো ওই ইমামের মাথায় আদলা ইটির বাড়ি মারবে না মারবে না? মৌলবি হয়েছ, ইমাম হয়েছ, তোমার বউ বন্দোলন গুরুবুলন করে আর তুমি ইমামতি করতে আছো, বেরো। ইমামে তেড়িয়ে দেবে না দেবে না? খোদার কসম, এই আনোয়ার বেড়িয়ার মুসলমানের ছানারা, মুসলমানের বাচ্চারা, তোরা আমার কোথায় রেগে গেলি, ফেটে গেলি, ডোন্ট কেয়ার। আরে বিয়াদবের বাচ্চা, আমার কথা যদি না ভাল লাগে এখান থেকে উঠে যাবি, তোর কোনো বাপের ক্ষমতা নাই। আমার একটা কথা কেটে দেবে, ইমামের বউ যদি বন্দোলন গুরুবুলন করে, ওই ইমাম মসজিদে রাখবে না। খোদার কসম, আমি নবীর মেম্বারে বসে বলছি, এই আনোয়ার বেরিয়ায় 100-র মধ্যে 98টা বাড়িতে 98টা মুসলমানের বাচ্চা বলে দাবি করে, মুসলমানের ছানা বলে দাবি করে। 100-র মধ্যে 98টা বাড়িতে বন্দোলন গুরুবুলন চলে না, চলে না। কথা বলে না। ইমাম যদি শুধু একটা জুমায়, আজকে শুক্রবার তো, সামনে শুক্রবার তোমাদের মৌলবি যদি বলে, এবার আনোয়ার বেড়িয়ার লোকেরা যে বাড়িতে বন্দোলন গুরুবুলন চলবে, ও বাড়িতে আমি মৌলবি খাবো খাবো না? তোমাদের কিছু বলতে হবে। গ্রামের মেয়েরা বলবে ওরাম গুটির মল সাহেবে রাখবো, কথা বলে না, রাখবো না। যে ইমাম বলবে বন্দোলন গুরুবুলন যারা করে তাদের বাড়ি খাবো না, গ্রামের লোকেরা বলবে হুজুর তাহলে মিড ডে মিলের মাল খাও, কথা বলে না। 100-র মধ্যে 98টা বাড়িতে বন্দোলন গুরুবুলন চলে না, চলে না, চলে। এর আগে ইমামের পিছনে ইক্তিদায়ুল বিহাজাল ইমাম, আমরা যা করবো শালা ইমাম সাহেব তুই বুঝে নিবি, কথা বুঝতে পারিনি? তাহলে ইমামের বউ বন্দোলন গুরুবুলন করলে ওই ইমাম রাখবো না। আর আমার বউটা ষাঁড়ের মতো সেজিয়ে, এড়ে গরুর মতো সেজিয়ে বিভিন্ন লোনে পাঠাবো, মানে আমার জন্য চলবে, ইমামের জন্য। এরা কিসের মুসলমান? এরা কোন লজ্জায় মুসলমান বলে দাবি করে? এরা আবার বলে নরেন্দ্র মোদী জালেম, 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 বলে না, বলে না নরেন্দ্র মোদী জালেম? আমি নবীর মেম্বারে বসে বলছি, নরেন্দ্র মোদীর থেকে বড় জালেম বাংলার মুসলমানের ছানারা। ইয়েস, প্রমাণ না করতে পারলে আমি মৌলবি নয়। শোনেন, আমি যখন চেল্লাচ্ছি আওয়াজ কমে দিচ্ছ না, আমার গলার জন্য হচ্ছে। আব্বা, একটা যুবক ছেলে আর একজন যুবতী মহিলা দুজন প্রেম করেছে, ভালোবাসা করে। এখন ছেলেটা অন্য জায়গায় বিয়ে করেছে, মেয়েটা বিষ খেলো বা গলায় দড়ি দিয়ে মরে গেল। এরম ঘটনা ঘটে না, ঘটে না? যে ভালোবাসার পায়নি বলে বিষ খেয়ে গলায় দড়ি দিয়ে মরে গেছে। আচ্ছা, আপনারা কিরম জ্ঞানী লোক, একটু টেস্ট নি। একটা মহিলা তার ভালোবাসাকে না পেয়ে বিষ খেলো বা গলায় দড়ি দিয়ে মরে গেল। আচ্ছা বলুন, মেয়েটা যে মারা গেল ছেলেটার কি দেখে? আরে ভালোবাসা কি গাছে বলে? ছেলেটার চেহারা, এক কথা কি চেহারা। ও যে ওর সঙ্গে ভালোবাসা করেছে ও চেহারা দেখে, ওই যে বিষ খেয়ে মরে গেছে কেন? ওর চেহারাটা ভুলতে পারেনি। খোদার কসম, হে আনোয়ার বেড়িয়ার মুসলমানের বাচ্চারা, একজন যুবতী মহিলা 17-18 বছর বয়সে তার দামি জীবনটা দিয়ে দেয় শুধুমাত্র তোমার চেহারাটা দেখে,
তোমার চেহারাটা ভুলতে না পেরে হে আনোয়ার বেড়িয়ার মুসলমান, জবাব চাই, জবাব দাও। জবাব তোমাদের দিতে হবে। তোমরা যারা মুসলমানের ছানা বলে দাবি করো, মুসলমানের বাচ্চা বলে দাবি করো, একজন মহিলা তোমার চেহারা দেখে বিষ খেলো, গলায় দড়ি দিল, বলো এই সুন্দর চেহারাটা বানিয়েছিল কে? এখানে আল্লাহ বলতে তুবড়ে গেছে। এই সুন্দর চেহারা বানিয়েছিল কে? সেই আল্লাহ তোমার কাছ থেকে কি পেল? আল্লাহ বলল, আমি যখন ডাকবো আমার ঘরে আসবি, মসজিদে আসবি, আমার কাছে আসবি। কিন্তু মুসলমান আল্লাহর বাড়িতে যায়, কথা বলে না, যায়। দাঁড়াও, জ্যাকেটটা না খুললে হবে। ওই জন্য এ বাবু, এখন আমি প্রতিদিন জলসায় গিয়ে বলছি গো, কি জানেন, জলসা শুনে যদি জান্নাতে যাওয়া যায়, কোরআন শুনে যদি জান্নাতে যাওয়া যায়, সবার আগে জান্নাতে যাবে আবু জেহেল। আমার কথা বুঝছো? কোরআন শুনে আর মেহফিল করে যদি জান্নাতে যাওয়া যেত, জান্নাত পাওয়া যেত, সবার আগে জান্নাতে যাবে আবু লাহাব। তাদের নিজের ভাইপো বিশ্ব নবী। তোমরা কোরআন শোনো কাদের মুখ থেকে? আমাদের মতো মৌলবীদের মুখ থেকে। জন্দরা মোল সাহেব, আমরা কি মোল সাহেব? কথা বলে না, জন্দরা পরিষ্কার। আমার স্পষ্ট কোথায় কষ্ট নেই, আমি এখন ফিরিয়ে আইছি। কথা বলে না এরা। ফোন পে টাকা মেরে লিছি। আল্লাহর কিরে বা আল্লাহ আব্বু যেটা কথা বলা আছে, বাকিটা থুতুতে মাল গুনে লো। যদি 500 টাকা কম দেয়, এখানে চেল্লা চিল্লি বেঁধে দেবো। হ্যাঁ না না, হ্যাঁ না না, তাহলে আমি তো জন ধরা মোল সাহেব। কথা বলে না, আমি তো ভাড়াটে মোল সাহেব। আমরা কোরআন পড়ি, তোমরা শোনো। আবু জেহেল আবু লাহাব কার মুখে কোরআন শুনেছে? যাকে না তৈরি করলে দুনিয়া তৈরি হতো না। হাই হাই, আমার আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ কদিন? প্রতিদিন। কতক্ষণ? সারা রাত। আয় আব্বা, এ মাল দুটো সেরেছে। কথা বলে না, সেরেছে। সারেনি। আমি বলতে বলতে মাঝে মাঝে রেগে যাই। কেন? আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। আচ্ছা আপনারা বলুন, এ জলসাটা হচ্ছে কদিন? আরে আপনাদের এই জলসাটা কত বছর হচ্ছে? 30 বছরে 3টে নামাজি করতে পেরেছে? কথা বলে না। তাহলে 30 বছর জলসা শুনে যারা এখন মাথায় টুপি দেয় না, 30 বছর ওয়াজ শুনে এখন মুখে দাড়ি দেখে না, যারা 30 বছর এত বড় মেহফিল দিয়ে হারাম খাওয়া ছাড়ে না, যারা 30 বছর ফুরফুরাইতে হুজুর এনে এখন বন্দোলন গুরুগুলো ছাড়ে না, যারা 30 বছর জলসা করে এখন নামাজ পড়ে না, বাম্মার ভাত দেয় না, খোদার কসম এরা মুনাফিকের বাচ্চা, চিটিংবাজের বাচ্চা, এরা মুসলমানের বাচ্চা নয়। ইয়েস, 60 বছর বয়স হয়ে গেল, 30 বছর জলসা শুনছিস? এই বিয়াদবের বাচ্চা, তো 60 বছর বয়স হয়ে গেল, এখন যদি নামাজ না পড়িস কখন পড়বে? চুপ কর। 60 বছর বয়স হয়ে, কি বললে? কি বললে? ঠিক বলে, পুরো জিবরাইলের ফুতো ভাই। ঠিক বলে না না, বলো ঠিক বলে যে মরার পরে পড়বে। আচ্ছা বলুন বাবাজি, 60 বছরে যদি নামাজ না পড়ে তো ওনার কথা ঠিক তো, মরার পরে? তার মানে কি চাচার 50-60 বছর বয়স হয়ে গেছে, এখন সাবাল লোক হয় না। এ বাবু, আচ্ছা বলুন, যারা বাচ্চা ছেলে ওদেরকে আমরা কি বলি?
নাবালক বলি না ওদের কোনো জ্ঞান আছে? আচ্ছা বাচ্চাদের উপরে নামাজ ফরজ, কথা বলে না। রোজা ফরজ, হজ ফরজ, জাকাত ফরজ। কেন? ওরা তো নাবালক, বাচ্চা ছেলে, জ্ঞান নেই। ওরা জান্নাত জাহান্নাম বোঝে না, ওরা নামাজ কি জিনিস বোঝে না। ওই জন্যই নাবালকদের উপরে নামাজ রোজা ফরজ নয়। তাই এর 50-60 বছর বয়স হয়ে গেল, এখনো যদি নামাজ রোজা না করে, বন্ধন লোন গ্রুপ লোন না ছাড়ে, বাম্মার ভাত না দেয়, এ নাবালক না সাবালক? সাবালক কিরাম আওয়াজ শুনতেছে এরা? সাবালক তো বোঝে, সাবালক বোঝে না। একটা মেয়ের সাথে বেঁধে দেখো না, 2 বছরে 3টে বাচ্চা হয়ে যাবে। ঠিক বলেছি না ভুল বলেছি? সাবালক বোঝে, না পড়লি গুনাহ হবে, নামাজ না পড়লি জাহান্নামে যেতে হবে, রোজা না করলে গুনাহ হবে, বাম্মার ভাত না দিলে আল্লাহর গজব পড়বে। এটা সাবালক বোঝে, নাবালক বোঝে না। তাই যার 40-50 বছর বয়স হয়েছে, এখন নামাজ রোজা করে না, হজ জাকাত করে না, বাম্মার ভাত দেয় না, বন্ধন লোন গ্রুপ লোন ছাড়ে না, এ নাবালক না সাবালক? জোরে বলুন। এ স্পেশাল নাবালক। তোর মতো নাবালক বিয়ে করে 6টা এড়ে গরু জন্ম দিলি কি করে রে? তোর লজ্জা শরম নি? তোর হায়া খায়া নি? এই বাবু, ওই জন্য আমি প্রতিদিন বিভিন্ন জলসায় বলে আসছি, আমি এখন মুসলমানদের নাম দিয়েছি তরমুজ গো, তরমুজ। কি নাম দিয়েছি? এ বাবু, 24 লোকেরা, ও ভাই বসো, যাবার হয় বসো। 24 লোকেরা তরমুজ দেখেছেন না দেখেন? আচ্ছা বলেন আব্বা, তরমুজের বাইরের কালারটা কি? সবুজ, গ্রিন, কালো, যা পারে বলকে যান। কাডলি মাল ভিতরে, জোরে বলো। সেই মাল ছাম্পলদারি মুচো মাল, শুধু খোলা বসে আছে। এখানে বসে আছে সব জিবরাইল মিকাইল সব বসে আছে, শুধু এখান থেকে ছেড়ে দেন, জলসা শেষ হয়ে যাবে। এখান থেকে রাস্তায় উঠতে দেবেন, রাস্তায় যাওয়ার আগে টুপি পকেটে, এ করিমে বিড়ি দে। হ্যাঁ না, ছোটবেলায় জন্ম নিয়েছে, মা নাম রেখেছে বাক্কার আলী, একটু বড় হয়েছে বাপ বিসমিল্লাহ করিল, মানে বুঝতে পেরেছ? আর গরুর গোস্ত খায়। উম্মতে মোহাম্মদী ও নবী, আমরা তোমার দিওয়ানা, কিন্তু পৌষ মাঘ মাসে বিরাট ঠান্ডা পড়েছে, এ 2 মাস পেচাপ করে পানি নেব না, আমরা খালি দিওয়ানা। শালা পাইপ পার করে এমন স্টার্ট মারতেছে, 10 ইঞ্চি তেল ফেলে দেবে। এই বাবু, এই জন্য নবী বলে গেছে, আউয়ালাদিন সালিহিন, তোমরা যখন দুনিয়া ছেড়ে চলে যাবে, নেককার সন্তান সু আওলাদ দুনিয়ায় রেখে যাবে। কি আওলাদ রেখে যাবে? নেককার আওলাদ। এ বাবু, আমরা রেখে যাই, কথা বলে না, আমরা রেখে যাই। কে বলেছে? আমরা 2টো এড়ে গরু আর 2টো রাম ছাগল ছেড়ে দিয়ে যাই। এ গরু বলিছি, এরা রেগে গেছে, আমি মিলিয়ে দিচ্ছি শোনেন। আপনাদের এখানে কিছু লোক গরু পোষে না। এ বাবু, গরু দেখেছেন না দেখেন? আচ্ছা বলে, গরু পেশাব করে মেশিন ধোয়, এরা কথা বলে না রে? এ বাবু, গরু পেশাব করে মেশিন ধোয়। আচ্ছা মুচো মানে ছানারা পেশাব করে কলম ধোয়, কথা বলে না? গরু পেশাব করে মেশিন ধোয় না, মুচো মানে ছানারা পেশাব করে কলম। ইমাম সাহেব ধরে এ করিমে। এ বাপ, তুই তো উচ্চ মাধ্যমিক পাস,
এম.এ পাস। বলে হ্যাঁ। তো বসে পেশাব করলি নি? বলে না। বলে দাঁড়িয়ে পেশাব করলি? বলে হ্যাঁ। কেন? বলে কুকুরের অপমান করা হবে। কার অপমান করা হবে? কুকুরের। তার মানে কি? এ তো কুকুরের ভাইরা ভাই। বিয়াদবের বাচ্চা দাঁড়িয়ে কলম ধোয় না, বসে পেশাব করে না, মুতে পানি লাই না, এরা বলে আমরা উম্মতে মুহাম্মাদি। আমি নবীর মেম্বারে বসে বলছি, কোন দুধ খা মায়ের লাল, হাতে চুড়ি পরে ঘুরি না, টাইটান ঘড়ি পরে ঘুরি। যেটা বুঝতে পারবে না সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করবে, চলে যাব মুনাফিকের বাচ্চার মতো লাফাবে না। আমি নবীর মেম্বারে বসে বলছি, মুসলমান জান্নাতে যাবে, মুসলমান জাহান্নামে যাবে যাবে না। তবে মুসলমানের ছানা হলি জাহান্নামে যাবে। কেন? মুসলমান বেনামাজি হবে। জোরে বলো, হবে না। কিন্তু মুসলমানের ছানা হলি নামাজ পড়বে না। এই শোনো, আমি এই সব ওয়াজ কেন করি? আমাদের মৌলবীরা এসে চুমো খাওয়া ওয়াজ করে কেন? আল-আকসা মসজিদ, যে মসজিদে ফিলিস্তিনে, যে মসজিদে আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ আমেনার লাল গোটা দুনিয়ার নবীদের নিয়ে ইমামতি করেছিল, ইমামুল আম্বিয়া, যে ফিলিস্তিনের মাটিতে পৃথিবীর এমন কোন নবী নাই যে নবীর কদম পড়েনি। 70,000 নবী এই ফিলিস্তিনে জন্ম নিয়েছিল। সেই ফিলিস্তিনে আল-আকসা মসজিদ, যে মসজিদ ইসলামের প্রথম কেবলা ছিল, রসুলুল্লাহ যেই দিকে তাকিয়ে নামাজ পড়তে, আজ সেই বাইতুল মুকাদ্দাস মসজিদ আমাদের থেকে কেড়ে নিচ্ছে। আর আমাদের মৌলবীরা ওয়াজ করতে এসে কি ওয়াজ করছে জানো? বাবারা বাবারা, হে আনোয়ার বেড়িয়ার মুসলমানেরা, আমরা সবাই মরে যাব, উম্মতে মোহাম্মাদি সবাই জান্নাতে যাবে। আর জান্নাতে গেলে একটা দুটো নয়, 70টা হুর আল্লাহ দেবে। একবার জোরে বলো সুবহানাল্লাহ। এই যে তার কেটে গেছে। কটা হুর দেবে? কটা হুর দেবে? 70টা। তার মানে কি জানো? রাম ভক্ত হনুমান, বউ ভক্ত তোমরা বলো, আমি জানি না। শালা আমাদের আল-আকসা মসজিদ কেড়ে নিচ্ছে, আর ওই এগেনে এসে ওয়াজ করছে হুড়েদের ওয়াজ। হুর পাবে? আরে বাঁদরের বাচ্চা, খোদার বাবরি মসজিদ উত্তর প্রদেশের অযোধ্যার বাবরি মসজিদ তোমার আমার মাথায় জুতো মেরে কেড়ে দিল। 22শে জানুয়ারি বাবরি মসজিদের উপরে রাম মন্দির তৈরি হলো, ওপেন হলো। খোদার কসম, বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির হয়নি। ভারতের 35 কোটি মুসলমানদের কলিজা ভেঙে রাম মন্দির তৈরি হয়েছে। খোদার কসম, রাম মন্দির বাবরি মসজিদের উপরে নয়, ভারতের 35 কোটি মুসলমানদের কলিজার উপরে রাম মন্দির তৈরি হয়েছে। এই বাবু, যে মসজিদে আমরা আজান দিয়েছি, নামাজ পড়েছি, 1949 সালে রাতের আধারে রামের মূর্তি চুরি করে বাবরি মসজিদের মেম্বারে রেখে বলল আমাদের রাম এখানে জন্ম নেস। কোথায়? ওই যেখানে মেম্বার। শালা ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, আন্দামান, গোটা ভারত তখন এক। রামের মা জন্ম দেওয়ার আর জায়গা পায়, একদম যেখানে মেম্বার ওখানে এসে ফস্কো বার করে দেশ। কথাটা বুঝতে পারেনি? এই বাবু বলছে আমাদের রাম জন্ম নেছে এখানে।
1992 সালে দিনের আলোতে আমাদের চোখের সামনে মসজিদ ভেঙেছিল না ভাঙেনি? শুনে নাও, হে ভারতের ছেঁচড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, যোগী আদিত্যনাথ, শুভেন্দু অধিকারী, বাংলার মাটিতে লাফালাফি করো না। আমি এক সপ্তাহ আগে নন্দীগ্রামে দাঁড়িয়ে বলে এসছি, আর আজও বলছি, শুভেন্দু বাবু, এটা গুজরাট নয়, এটা দিল্লি নয়, এটা আসাম নয়। আমরা হাতে চুড়ি পরে ঘুরি না। শুভেন্দু বাবু, তোর আগে দিলীপ ঘোষ এইভাবে লাফালাফি করছিল, সে এখন আন্ডার প্যান্ট পরে ঘুরতেছে। আর তোর জাইয়া পরে পশ্চিম বাংলার মাটিতে ছোটাবো, বলো ইনশাল্লাহ। আরে আমরা মুসলমান, মাকে গালি দাও, আমার ঘর ভেঙে দাও, আমার বাড়ি ভেঙে দাও, খোদার কসম। আচ্ছা বলো, বাবরি মসজিদ শহীদ হয়েছে না হয়নি? কেউ চুপ করে থাকবেন না, জোরে বলুন। আমরা কি বলি, আমাদের বাবরি মসজিদ কি করা হয়েছে? শহীদ করা। এখানে দুপাশে দুটো আলেম বসে আছে, জিজ্ঞেস করে শহীদরা কোনোদিন মরে? জোরে বলুন, মরে না। এরা মরার পরেও খোদার কসম বাবরি মসজিদ শেষ হয়ে যায় নাই। বাবরি মসজিদ শহীদ হয়েছে মানে বাবরি মসজিদ জিন্দা আছে, আজ হোক কাল হোক। খোদার কসম বাবরি মসজিদ ছিল, বাবরি মসজিদ আছে, বাবরি মসজিদ থাকবে। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আরে তোরা তো করোনার ভয়ে গরুর মুদ খাস, আমাদের সাথে লাগ দিয়ে 22শে জানুয়ারি মন্দির উদ্বোধন হচ্ছে, কিছু কিছু মাল পশ্চিম বাংলায় বোম ফাটাচ্ছে। হ্যাঁ না না, তাও সে আলু বোম। কি বোম? আমরা বলি আমাদের মোল্লাদের 6 বছরের বাচ্চা পেটো বোম নিয়ে খেলা করে রে। আমাদের আলু বোম দেখিয়ে ভয় দেখাচ্ছি, পেটো নিয়ে আমাদের ছেলেরা খেলা করে। ধরলি ধুলো হয়ে যাবি, অযথা লাগতে আসিস রে, খোদার কসম। এই বাবু, বাবরি মসজিদ ভেঙে দিল। আমি আনোয়ার বেরিয়ার মুসলমানদের বলে যাচ্ছি, খোদার কসম বাবরি মসজিদ চিৎকার করে বলছে, হে আনোয়ার বেরিয়ার মুসলমান, আমাকে ভেঙে টুকরো টুকরো করে দিল না। তোরা আমাদের জন্য মারামারি করিস না, তোদের লাঠি নিয়ে বেরোতে হবে না। তবে খবরদার, তোরা তোদের গ্রামের মসজিদ যেন দ্বিতীয় বাবরি বানাতে দিস না। তোরা 5 ওয়াক্ত আজানে মসজিদে চলে যা, 5 ওয়াক্ত নামাজ পড়, মসজিদকে আবাদ করে দে, মসজিদ বিরান হতে দিস না। তোদের মসজিদে তোরা যখন যাবা কমিয়ে দিবি, ভারতের জারদ সন্তানেরা তোদের মসজিদ ও টার্গেটে নেবে না, নেবে না? কথা বলুন, আমি নবীর মেম্বারে বসে বলছি, পশ্চিম বাংলায় এমন অনেক মসজিদ আছে, ইমাম যদি বাড়ি যায় সেদিন ইনশাআল্লাহ ফজরের আজান। কথা বলে না? এ বাবু, এই গরম ওয়াজ যখন করি, ও মুরব্বী আব্বা চলে যাচ্ছ, চলে যাচ্ছ? বলবে তো, খুব জোর পেয়েছে, তা ছেড়ে দাও, মুরব্বী লোক আসবে তো বাবাজি, আসবে আসবে। না আইলি ঘর থেকে তুলে আন। আব্বা, আমার কথা কি আপনাদের অসুবিধা হচ্ছে? আমার আলোচনা অসুবিধা হচ্ছে? আর একটুখানি বলবো না ছেড়ে দেবো? পিছনের লোকেরা কি বলছে, একবার তকবীর দেবো? নারাই তাকবীর। আনোয়ার বেরিয়ার লোকেরা আওয়াজ দিচ্ছে, দেখ এই গ্রামের একটা ইতিহাস আছে, এরা এমন আওয়াজ দিচ্ছে, এ তো শয়তান বেচন করে গোড়াইতে শোবে। তোমাদের গোটা দুই বালিয়ে দেবো, ঘুমোবে।
যেন আমসা হাগা হয়, কিরম আওয়াজ দিচ্ছে দেখ। আল্লাহর নামে আওয়াজ দেবে, নরেন্দ্র মোদী চোখ নীল হয়ে যাবে। আর টাগলা মালটা চেনেন তো, কি নাম ওর, কি নাম? ও অমিত শাহ। ও শালা কুকুর ডেকে ডেকে মরবে আল্লাহর কিরে। আর ওই টাগলা মালটা ওই উত্তরপ্রদেশে বাড়ি, ভোগী না যোগী কি বলে, যোগী আদিত্যনাথ। ওর মুখ দেখবেন সরের মতো আল্লাহর কিরে। এ হ্যাঁ না, সরের ওর থেকে দেখতে ভালো। হ্যাঁ না, এমন আওয়াজ দেন ও শালাগা চোখ হলুদ হয়ে যাক। নারে তাকবীর, হয় না, আরে একটু ঝেড়ে দেন। নারে তাকবীর, নারে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা। আল কুরআনের আলো, আল হাদিসের আলো। মুসলিম আমার নাম, কোরআন আমার জান, নামাজ আমার গাড়ি, জান্নাত আমার বাড়ি। সুবহানাল্লাহ বলবে। তোমাদের সুবহানাল্লাহ জান ঝাল ঝাল লাগছে, একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলবে। আর একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ আমার রব, আর নবী আমার সব, ইসলাম আমার ধর্ম, ইবাদাতি আমার কর্ম। এবার এমন আওয়াজ দেবেন শুভেন্দু অধিকারের আন্ডারপ্যান্ট ফেটে যাবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমি একটা কথা আপনাদের কাছে বলি, এই যে আমাদের পার্টির নেতারা, আমি এখানে পার্টি করতে আসিনি, তবে একটা কথা না বললে নয়, আমাদের যারা রাজনীতির নেতারা, সে যে দল হোক, এই পার্টির নেতারা যখন ভোটে দাঁড়ায় না, ভোটে যেদিন ভোট হয়, ভোটের দিন থেকে তার 15 দিন আগে পর্যন্ত মানুষের সাথে, জনগণের সাথে যে ব্যবহার করে, যে আচরণ করে, যে তার পর 5 বছর যদি ওই একই আচরণ করে,